একদম ঠিক কথা বলেছিস প্রীতম, হক কথা বলেছিস। তোর এই কথাতে আমি একদম একমত। ঠিকই তো, আমি তো ভুলই বলেছি না? আমি যখন ভুল বলেছি এটা স্বীকার করার সাহস রাখা দরকার, তাই না? একদম ঠিক কথা বলেছিস প্রীতম, সত্যিই তো। আমার বলার হলে তোদেরকে বলবো, কেন গুরবাসার মাকে বলবো? কেনই বা তোর মা বাবাকে টানবো? একদম ঠিক কথা বলেছিস না বাবা। আমি যেটা ভুল করেছি আমি ভুল স্বীকার করে নিচ্ছি। আমার যদি বলার থাকে আমি প্রীতমকে বলবো, আর প্রীতমের সাথে যেসব মেয়েরা কামারিয়া আহা কামারিয়া আহা করে ডান্স করবে তাদেরকে বলবো, তাছাড়া কাউকে বলবো না। একদম ঠিক কথা, এক কথা নয়, একদম ঠিক হাজারো কথা। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, কালকে আমাকে একজন বলছে, তুমি জানো ওই গুরবাসার থেকে দিশানি আরও খারাপ, দিশানির থেকে গুরবাসা অনেক ভালো। ও মাই গড, ও মাই গড, আরও খারাপ। তো আমি তো তোমাদের কাছে বনু বনু করে প্রমাণ চাইলাম। বনু বলছে শুধু প্রীতম বা সৌরভ না, কতজন আছে তুমি জানো এখনও? ও বাবা, বলছি বনু আমি না একটু ভাইরাল হতে চাই দিশানির এই কুকীর্তিগুলো ভিডিও ছেড়ে, একটু দেবে আমাকে প্লিজ? দেবে? দাও না গো প্রমাণগুলো, একটু দাও না। আমার ইনস্টাগ্রাম সোমা ওয়ার্ল্ড, একটু দাও না, আমি একটু ভাইরাল হইতো। এই বদমাইশ মেয়েটার কোথায় কি করা আছে একটু দাও, একটু দাও। তারপর তুমি চলে গেলে কেন কমেন্টটা ডিলিট করে? গুরবাসার থেকে নাকি দিশানি খুব খারাপ, আবার দিশানির থেকে নাকি গুরবাসা খুব ভালো। ও হলো, আবার বলবো নাং ভাষা, আর কিছুই বলা যায় না আমার মুখ দিয়ে, ওর জন্য আর কিছু বেরোয় না। এবার আসি যে তোমরা, আমি বুঝতে পেরেছি এই আইডিটা কার, নাং ভাষা, তাই না রে তোর? তাই গায়ে জ্বালা ধরে গেছে। বলছি এই কথাটা আমি তখনও শুনেছিলাম, আবারও বলছি, সেদিন বলেছি আবারও বলছি। কি যেন বললো যে দিশানির আগে গুরবাসার সাথে প্রীতমের বন্ধুত্ব ছিল, তার মানে কি তুই আগে গুরবাসার বর ছিলিস? কনফিউজ, আমি কনফিউজ, আমি কনফিউজ। তার মানে তুই দিশানির বর আগে ছিলিস না, তুই আগে গুরবাসার ভালোবাসা ছিলিস। তাও তো আমার ভিডিওটা করাটা ঠিক হয়নি, পাবলিকের কেলানি খাওয়া। দেখো দেখো দেখো, সরি চেয়ে নিচ্ছি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি না জেনে শুনে, দেখো আমার একটুখানি বুঝতে কম বুঝি, আমি তো বুঝতে পারিনি দিশানির বর ছিল না আগে, আগে গুরবাসার। ঠিক আছে, সরি চেয়ে নিলাম, সরি চেয়ে নিলাম। তার মানে তোর 1 2 3টে বিয়ে হয়ে গেছে, কি আর করা যাবে, বলে দিলি ভাই ভাগ্যিস। তাহলে এটাকে প্রথম নম্বর বউ বলবো তো? হ্যাঁ, তাহলে দিশানি ভুল নয়, তার মানে তুই খারাপ ছিলিস। ও, দিশানিকেও রিমির মতো ভাসিয়েছিলিস, ওই জন্য আবার প্রথম ভালোবাসা নিয়ে এলি। তার মানে প্রথম ভালোবাসা দিশানি তোর ছিল না, ও গুরবাসা ছিল। তাই প্রথম ভালোবাসা কি বলা যায়? আর যাই হয়ে যাক। তো এবার আসি মেন কথায়। তুই কি বললি বাবা মাকে অপমান করা উচিত নয়? প্রীতম তোকে বলছি, তোর মুখে এটা মানায়? আমি বা ধরিত্রী বলেছি বলে খুব গায়ে লেগেছে। তুই যখন দিশানির মা বাবাকে বাজে ভাষায় অ্যাটাক করেছিলিস, তুই যখন রিমির মা বাবাকে বাজে ভাষায় অ্যাটাক করেছিলিস, তখন মনে হয়নি যে যদি বলতে হয় দিশানিকে বলবো, যদি বলতে হয় রিমিকে বলবো, তাদের মা বাবাকে নয়? তোর মাও তো বসে পড়েছিল, তুই আবার কাকে শিক্ষা দিচ্ছিস রে? হ্যাঁ, আর গুরবাসার মা নাংবাসা তো নিজে, আর তার মাও তাই, তার বাবা থাকে না কেন? তো দেখ, আমি যদি এখন হিস্ট্রি খুলতে বসি অনেক কিছুই খুলে দেবো, বাট না, ক্যামেরার সামনে যেটা আমি দেখবো সেটাই বলবো, আমি ক্যামেরার বাইরে কথা বলবো না। একটা কথা শোন, এর মা কাঁদতে কাঁদতে নাটক করছিল না, তাই ওর মাকে টানতে বসেছি, নাহলে আমার টানার দরকার নেই। আমার মেয়ে ভুল করেছে আর করবে না, এই করবে না। একটা জিনিস আমি এটাও শুনেছি, এই যে নাংবাসা এই ভুল করেছি আর করব, আমি কোনো ছেলের আর একটা যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সেটাও ছিল একটা নাংধরানি ছেলে, ঠিক আছে? সেটারও হিস্ট্রি আমি সবই জানি। মানে এই মেয়েটার কপালে কোনো ভালো জিনিস জোটে না। ওই ছেলেটা যার সাথে বিয়ে ঠিক হয়েছিল ওটাও কারুর ছিপড়া,
মানে ওই ছেলেটাও একটা মেয়েকে ভালোবাসতো, তার জন্য তো জেলমেল অনেক কিছুই হয়েছে, চলে এটা এখানে আমি বলতে চাই না। আবার বিস্কুটকে, আবার তোকে, এবার তুই যদি বলিস যে না এটা তোকে ক্লিয়ার করতে হবে, তাহলে আমি বলবো যে এটা দিশানির ছিপড়া না, এটা ওরই ছিপড়া, আবার নতুন করে নাংবাসা ছিপড়া করতে চাইছে, এটা ক্লিয়ার করবো। তুই বলছিস যে তোর এই দিশানির থেকে তোর আগে ওর সাথে পরিচয় ছিল, তোর বন্ধু ছিল, এখন যদি তুই এটা ক্লিয়ার করে দিস, আমি এটা হারগিজ বলবো না যে তুই দিশানির ছিপড়া না, তুই হলো নাংবাসার ছিপড়া, তাহলে কিছু ভুল নেই, প্রথম ভালোবাসার কাছেই ফিরে এসছে, এটা একটু ক্লিয়ার করে দিস, ঠিক আছে ভাই? এটা শোনার জন্য বসে আছি, কিন্তু এটা খবরদার বলিস না অন্যের মাকে টেনো না, তোর মুখে শোভায় না রে, মানায় না রে। এই যে তুই যে ক্যারেক্টারগুলো করছিস না, তুই কি কি ক্যারেক্টারগুলো করছিস আমরা বুঝতে পারছি, কাকে বোঝাতে চাইছিস। এই যে নাংবাসার সাথে যেটা করেছিস সেটা রিমিকে বোঝাতে চাইছিস, আমি সব বুঝেছি। তো তবে এই নিয়ে আমি পরে ভিডিও করব, কিন্তু তুই যে কন্ট্রোভার্সি ছুঁড়েছিস এটা আগে ক্লিয়ার করবি যে ছিপড়াটা কার ছিল, দিশানি না ওই নাংবাসারই ছিপড়া তুই আগে থেকেই ছিলিস। এবার বলি যে মা বাবা নিয়ে বলছিস তোর মুখে মানায় না, জ্ঞানটা আমাদেরকে দিতে আসিস না। তোদের মা বাবার যদি চরিত্রগুলো ভালো থাকতো, এই যে অল্প বয়সী মেয়েগুলোকে রাত্রেবেলায় রাখতো না, একটা অল্প বয়সী ছেলে থাকতে, তোর মা যাকেই পায় তাকেই ঢোকায়, এটাই হলো তোর মায়ের ক্যারেক্টার, চরিত্র। তারপরে যখন ভুলভাল কাজগুলো করিস, ভুল হয়ে গেছে সেই মেয়েটাকে গাল দিতে বসে, তার মা বাবাকে গাল দিতে বসে। দিশানিকে তো কম গালাগালি করেনি তোর মা, এবং দিশানির মা বাবাকেও কম করেনি। আর তোর মা বাবাকে বললে, এবার অন্যর মা বাবাকে বললে খুব গায়ে লাগে। যখন দিশানির মা বাবাকে আমরা বলেছিলাম তখন তো তোর গায়ে লাগেনি? অবশ্য সেগুলো তো তুইই বলা করিয়েছিলিস, মনে পড়ে? চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা নাংবাসা বান্টু, বলবো না, থাক, চলো টাটা।